না না না, এখন বলা যাবে সমস্যা সমস্যা বলা যাবে না। আপনি জানেন না এখানে কি দাবিতে দাঁড়িয়েছেন? টাকা পয়সা দেয় আগে যা ছিলাম ওই সময় 200 টাকা দিচ্ছে। আজ আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে নারীদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন করছেন এক শ্রেণীর নারীরা। তো আমার পিছনে যে নারীরা মানববন্ধন করছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে সদুত্তর দিতে পারছেন না কি কারণে এখানে দাঁড়িয়েছেন। কেউ কেউ বলছেন টাকার বিনিময়ে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। কোথায় থেকে এসেছেন, কি দাবিতে কথা বলছেন না, যে কথা বলতে পারেন না? কথা বলতে পারেন না, কি দাবিতে এসেছেন এখানে বলেন? কার সাথে এসেছেন, কারোর সঙ্গে এসেছেন নাকি? আপনি একটু বলেন তো কি দাবিতে এসেছেন এখানে? রূপালীর সাথে আসি, রূপালীর সাথে আসছি। কি দাবির কথা বলে নিয়ে এসেছি আপনাকে? ওই যে মিটিং এর কথা বলছি। মিটিং আছে বলছিল। আপনি জানেন না এখানে কি দাবিতে দাঁড়িয়েছে? কোথায় থেকে এসেছেন? মিরপুরতে কতজন এসেছেন আপনারা? আমি আরো আসছি অনেকবার, অনেকবার আসছি। আমি আসি না। টাকা পয়সা দিছেন? টাকা পয়সা দেয় কয় টাকা করে দেখ প্রোগ্রামে? কত দিছে এই জানি আমি আইছি না, আজকে আইছি। আর এর আগে যা আসছিলাম ওই সময় 200 টাকা দিচ্ছে। আঙ্কেল কি দাবিতে এখানে দাঁড়িয়েছেন একটু বলুন তো? না না না, এখন বলা যাবে সমস্যা সমস্যা বলা যাবে না। কেন সমস্যা বলা যায় না? এটা আমার জন্য সমস্যা, আমার জন্য সমস্যা। আপনি দাবি আদায় করতে দাঁড়িয়েছেন, জানেন না কি? না না না, এটা বলা যাবে না। আপা কোথায় থেকে এসেছেন? মোহাম্মদপুর বাসবাড়ি। কি দাবিতে এখানে দাঁড়িয়েছেন জানেন? হ্যাঁ, কি দাবিতে এখানে দাঁড়িয়েছেন জানেন? কি জানুম যেটা হয় ভাইকে এইটা কার সাথে এসেছেন, দাবির কথা জানেন না নাকি? কত নাম কি কার নাম কার কাছে দাবি দিয়েছেন? ও না, আমরা তো এখানে কলসি মার্কা আর কি দাঁড়াইছে। কলসি মার্কায় দাঁড়াইছে তখন না, তাদের এই দাবি আর কি কলসি মার্কায় দাঁড়াইছে। তো এখানে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে দিবস পালনের উদ্দেশ্যে দাঁড়িয়েছেন আপনাদের নারীদের অধিকার আদায়। আপনি কি জানেন এই বিষয়টা? জানতেন? না জানতাম, জানি এখন জানি। এখন জানেন? কার সাথে এসেছে? মৃত্যু পাশে মৃত্যুর সাথে আসছে। জানেন না কি দাবিতে এসেছে? আমাদের বাংলাদেশ